অতীতে যারা এই ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল বৃক্ষ নিধন হয়েছে, নির্বিচারে বৃক্ষ কর্তন করা হয়েছে। রিজার্ভ ফরেস্ট বলেন আর রাস্তার ধারের ফরেস্ট বলেন, সবগুলো কেটে নিয়ে চলে গেছে। জনগণের সরকার এদেশে ধানের শীষকে ভোট দিয়েছে। আমরা ভূমিদোষ বিজয় পেয়েছি। আমাদের নেতা এদেশের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করছেন। হয়তো সরকারের সময়কাল 3 মাসের কিছু বেশি অতিক্রান্ত হয়েছে। সরকার প্রধান জনাব তারেক রহমান, দেশের প্রধানমন্ত্রী, দেশবাসীকে বলেছেন আমরা সবুজায়ন করতে চাই। আর সেই সবুজায়নের জন্য 5 বছরে যেহেতু এদেশে ম্যান্ডেট দিয়েছে আমাদেরকে, আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব পুরো বাংলাদেশে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের আয়তন এত ব্যাপক নয়, তারপরেও আমরা কর্পোরেশনের আওতাধীন খালি জায়গা খুঁজে খুঁজে এবং শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, এই সমস্ত যে সকল জায়গায় আমরা খালি জায়গা যেগুলো আছে সেইগুলোতে আমরা 50,000 বৃক্ষ আমরা রোপণ করব 1 বছরে। তো পর্যায়ক্রমে আমরাও 5 বছর 2.5 লক্ষ বৃক্ষরোপণ করব এবং আপনারা আছি, আমরা তো এই কাজ করব। গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের যে এই মহৎ উদ্দেশ্যটুকু আপনারা সমাজে তুলে ধরবেন। আমরা চাই সিলেট নগরীকে, যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট এসে সিলেট নগরীকে যে উচ্চতায় নিয়ে গেছেন এবং বলেছেন সিলেট নগরী গ্রিন সিটি হিসাবে প্রতিষ্ঠা করা, ক্লিন সিটি হিসাবে প্রতিষ্ঠা করা, সেই কাজগুলো আমরা শুরু করেছি, তা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে এখনই আমি সহ আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা একটি আন্তর্জাতিক পর্যায়ের একটি সংগঠন আমাদের গত কুরবানির ঈদে যে বর্জ্য অপসারণের আমাদের যে সফলতা, সেই সফলতা তাদের দৃষ্টিতে আমরা কতটুকু সফল হয়েছি সেই বিবেচনা করে আমাদের বর্জ্য বিভাগকে তারা সম্মাননা দিয়েছে। তো সুতরাং আমরা সামনের দিকে আরও অনেকগুলো চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জগুলো আপনারা জানেন 4,600 কোটি টাকার একটা প্রকল্প দেশি বিদেশি অর্থায়নে আমরা শুরু করব। সিলেট শহরের জলাবদ্ধতা নিরসন করব, পাশাপাশি পরিবেশ বান্ধব সিলেট নগরী গড়ে তুলব। আর সেই লক্ষ্যে, সেই গ্রিন সিটি করার লক্ষ্য নিয়ে আজকের এই বৃক্ষরোপণ। আজকে আমাদের এই সিটি কর্পোরেশন আশ্রয় প্ল্যান্টে আমরা বৃক্ষরোপণের উদ্বোধন করলাম। আমরা প্রতিদিনই আমাদের কর্মীরা এই বৃক্ষরোপণের কাজ করবে। সরকারের নির্বাচনী ইশতেহারে আপনার অনেকগুলি কম্পোনেন্ট ছিল। এর ভিতরে একটা কম্পোনেন্ট ছিল যে 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। তো এটা প্রতি বছর একটা ভাগ করা হয়েছে এবং সরকারের 180 দিনের কর্মসূচিতেও এটা ভাগ করা হয়েছে। তারই অংশ হিসাবে সিলেট সিটি কর্পোরেশন এই বছরে 50,000 বৃক্ষরোপণ করবে। আপনার বৃক্ষরোপণ শহরের যে সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করার মতো উপযোগী স্থান আছে ওইগুলি আমরা সার্চ করছি, পর্যায়ক্রমে এইগুলিকে আওতায় নিয়ে আসবো। আজকে এখানে আমাদের একটা 8 একর জায়গার একটা অ্যাসফল প্ল্যান্ট আছে। এখানে আমরা প্রায় 2,000 গাছ এখানে আমরা রোপণ করব। এরই অংশ হিসাবে এটা উদ্বোধন। আর গাছ শুধু রোপণই করব না, এই গাছটাকে রক্ষণাবেক্ষণ, এই যে এই গাছটা যে দেখা যাচ্ছে আমরা ফেন্সিং করে দিচ্ছি, এটাকে রক্ষণাবেক্ষণ করে যেন এটাকে টিকিয়ে রাখা যায়, যেন যত গাছ লাগাবে বেশিরভাগ গাছ যেন টিকে যায় এটাকে। এবং একই সাথে আমরা বলবো যে আমাদেরকেও যদি তথ্য দিয়ে সহযোগিতা করা হয় যে কোথায় কোথায় গাছ লাগানোর মতো উপযোগী স্থান আছে। বিশেষ করে তো আপনার এটা তো নগরে
গাছ লাগানোর স্পেস একটু কম নগরের কম। তো এই ক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নগরের যেখানে যেখানে স্পেস পাবো এই জায়গাগুলিতে আমাদের এই গাছগুলি রোপণ করার পরিকল্পনা আছে। এবং গাছ রোপণ করার ক্ষেত্রেও গাছ নির্বাচনের ক্ষেত্রেও সরকারের একটি নির্দেশনা আছে। এখানে ফল জাতীয় গাছ হবে, ঔষধি গাছ হবে, এই একটা বন বিভাগের একটা নির্দেশনা আছে, সিলেকশন আছে। আমরা ওইগুলি পাশাপাশি ফুলের গাছও যেন প্রকৃতিটা সবুজ এবং ফুলের শোভা এবং ফল যেন ছোট বাচ্চারা ওপেন ফল গাছ থাকবে, ওখান থেকে ফলের সময় ফলটা খেতে পারে। এই সবগুলি মাথায় রেখে আমরা গাছ নির্বাচনও করছি এবং গাছগুলিকে সঠিক পরিচর্যার মাধ্যমে যেন গাছগুলি বেড়ে ওঠে। এবং সিলেট নগর এমনিতেই সবুজ নগর, এটাকে আরও এই সবুজায়নটা একবারে পরিপূর্ণ করার লক্ষ্য নিয়ে আমরা এই কাজটা করছি।